নমস্কার, শুভ দুপুর। আজকে আবারও ঘুরতে ঘুরতে একটা ছোট্ট ভিডিওতে উপস্থাপন করছি সিলিকন ভ্যালি মোড়, সিলিকন সিটি। ঠিক আপনার ইকো পার্কের পিছনে নিউ টাউনে। এই জায়গাটা আধুনিক শহরে পরিণত হচ্ছে। বিভিন্ন কর্পোরেট সেক্টর তাদের গগনচুম্বী অট্টালিকা তৈরি করছে এবং আগামী হয়তো খুব শীঘ্রই 2-1 বছরের মধ্যে আইটি হাব তৈরি হবে সিলিকন ভ্যালি মোড়ে, যেটা সাধারণত আমরা সল্টলেক নিউটন চত্বরে তো অ্যাকশন এরিয়াতে বিভিন্ন আইটি সেক্টরগুলো তৈরি হয়েছে, কনসালটেন্সি অফিস। ঠিক সিলিকন সিটিটাও সিলিকন ভ্যালি মোড়, সিলিকন সিটি বলছি, এটাও তার প্রাদুর্ভাব সেইভাবেই। এটা একটা দিক। এইভাবে ভিডিও করতে আসলাম আর একটা কারণ হচ্ছে পিছনে গগনচুম্বী হনুমানজির মূর্তি, বিরাট মন্দির, এবং বিকেলবেলায় আসলে ধর্মীয় ভাবধারা, যেটা রাম রাম গান, এবং সেই গানের আবহে চারিদিকে আকাশে বাতাসে মুখরিত হয়ে ওঠে ভগবান রামের নাম, এবং তার সঙ্গে প্লাবিত হয় গোটা চত্বরে ধর্মীয় ভাবধারায়, যেটা আমরা সাধারণত মায়াপুর ইস্কন মন্দিরে গেলে একটা আলাদা স্বাদ গ্রহণ করি। ঠিক একইভাবে রাম মন্দিরের, এখানে রাম মন্দির হিসেবে পরিচিত রাম মন্দিরটা ঠিক দেখাচ্ছে আপনাদের পিছন দিকটা। এখানে আসলেও সন্ধেবেলায় সেই ধরনের মানসিকতা তৈরি হয়, সুন্দর পবিত্রতার মানসিকতা। রাম নাম খুব সুন্দর নাম। শুরুতে এবং শেষে মানুষের জীবনের এটাই রয়েছে হিন্দু শাস্ত্রে আমাদের। ভগবান হনুমানজি আমাদের শাস্ত্রীয় মতে কলিযুগের দেবতা, এবং সেই হিসাবে এখানে খুব মহা ধুমধাম মহা সমারোহে সন্ধ্যাকালীন প্রজ্বলন থেকে আরম্ভ করে আরতি বা ঠাকুরের যে ধ্যান ধারণাগুলো, সেগুলো ফুটে ওঠে, পরিলক্ষিত করা যায়। এই সিলিকন মোড়ে যে এখন ব্যস্ততা নেই, নীরব বা একটু ফিকে ফাঁকা এই ধরনের ভাষাগুলো ব্যবহার করছি, সন্ধ্যাবেলায় কিন্তু এর পুরো চেহারাটা বদলে যায়। মানুষের ভিড়ভাট্টা এবং অগণিত বাচ্চা এই পার্কের ওপরে বসে খেলাধুলা, আনন্দ ফুর্তি, কেনাকাটা, বিভিন্ন স্টল দেখছেন লাইন দিয়ে সারিবদ্ধভাবে রয়েছে। এবং ধর্মীয় জায়গায় মানুষের যে আসার যে মানসিকতা বা আসার পর তাদের যে চিন্তাধারা, এটা সুন্দরভাবে ফুটে ওঠে এখানে। সারা কলকাতায় বিভিন্ন জায়গায়, কলকাতায় রেখেছিলাম বিগত 2004 সালে জব করার উদ্দেশ্যে। এখানে জব করেছি তখন দমদম 1 নম্বর 2 নম্বরের ফ্লাইওভার থেকে আরম্ভ করে বাগুইহাটি বা কলকাতা পার্ক স্ট্রিটে কোনো ফ্লাইওভারই তৈরি হয়নি। এখন ফ্লাইওভারের চোটে অনেক রাস্তাঘাট চেনা মুশকিল হয়েছে। তখনকার কলকাতা থেকে এখন কলকাতা আরও আধুনিক হয়েছে। সেক্ষেত্রে এই যে কলকাতায় বিভিন্ন জায়গায় গেলাম, যে দম বন্ধকর পরিস্থিতি চারিদিকেই, একমাত্র আমার কাছে, আমার ব্যক্তিগত রুচিবোধের কথাতে বলছি, নিউটাউনের মধ্যে ইকো পার্কটাই একমাত্র কলকাতার হার্ট বলা যেতে পারে। এবং এখনও সেই সুন্দর অক্সিজেনের যে স্পন্দন এখানে ফুটে উঠছে, এবং এই জায়গাটা বোধ হয় কোনো দিনের জন্যই সেই ব্যস্ততম বা সেই ধকল বা সেই শ্বাসরুদ্ধকর অবস্থা বা উত্তপ্ত পরিবেশ, বিরক্তকর পরিবেশ, সেই জায়গাটা কোনোদিনই তৈরি হবে না যত আধুনিক কলকাতা তৈরি হোক না কেন। কারণ এটা একমাত্র এর অক্সিজেন সাপ্লাই দেবে ইকো পার্কের যে বিস্তীর্ণ এরিয়া নিয়ে ইকো পার্ক দাঁড়িয়ে রয়েছে, এইখানে যে ক্রিয়েটিং হচ্ছে অক্সিজেন, এই যে সুন্দর সবুজে ঘেরা
এই অক্সিজেন এখানে বিশুদ্ধ অক্সিজেন আকারেই ইকো পার্কের যে চৌহদ্দি যেরকম আপনার বিশ্ববাংলা থেকে আরম্ভ করে এক্সেস মল থেকে আরম্ভ করে এদিকে হাতিশালা, এদিকে বৈদিক ভিলেজ থেকে রাজারহাট, নেয়ার, দমদম, কেষ্টপুর, সেক্টর 1, 2, 3-তে যা রয়েছে খুব সুন্দর। দেখুন একটা প্লেন যাচ্ছে একদম মাথার উপর দিয়ে, জুম করে দেখাচ্ছি। সেক্ষেত্রে মন্দিরের সামনে একটু যাব, আপনাদের দেখালাম। ভিডিও করতে ভালো লাগে সাধারণত, এবং সুন্দর ভিডিও উপহার দিতে ভালো লাগে। প্রতিটা দিন মানুষের কাছে একটা ঐতিহাসিক দিন, এটাকে আমি আমার ভিডিওতে জানিয়েছি। কারণ ঐতিহাসিক তখনই হবে যখন সেই ফটোটা সংরক্ষণ করে রাখবেন। সেই পুরাতন ফটো যখন দেখবেন, তখন সেই দিনটা কত কষ্টের, কত সুখের ছিল সেটাকে ট্যালি করা যাবে, এবং সেটাই আপনার জীবনে একটা টাইমে ঐতিহাসিক হয়ে স্ট্যান্ড করবে। তা আজকে এই ফেসবুক জামানায় মানুষের বিভিন্ন পুরাতন দিনগুলো ভিডিও আকারে লোড করে, ছবি আকারে লোড করে আপনার ইউটিউব বা বিভিন্ন স্টোরে রেখে দিয়ে পুরাতন শৈশবের ইতিহাস ধরে পাওয়া যায়। কারণ আমরা যে টাইমে জন্মেছি হয়তো বার্থ সার্টিফিকেট পেয়েছি, কিন্তু আমাদের বাপ কাকারা যে টাইমে জন্মিয়েছে বার্থ সার্টিফিকেট দূরের কথা, লিপিবদ্ধ আকারে কোনো ডকুমেন্ট পাওয়া যায়নি। তাই আজকেকার ছেলেমেয়েরা আধুনিক যুগে বসবাস করছে, তারা বিভিন্ন ডকুমেন্ট সংরক্ষণ করে রাখতে পারবে। কিন্তু আমরা সাধারণত আমাদের এই বয়সে আমাদের ছোটোবেলাকার ছবি হয়তো হারিয়ে ফেলেছি বা নেই। কিন্তু আমরা যে মডেলাইজ জামানায় চলছি, মোবাইল এত আধুনিকতার আপডেট, আজকালকার বাচ্চারা সব কিছু সুন্দরভাবে সংগঠিত করে নিজে হাতে তৈরি করে রাখতে পারবে। তার জীবনের শৈশব থেকে বার্ধক্য বয়স পর্যন্ত যে কটা ইম্পর্টেন্ট কর্মজীবন সব কিছুই অ্যালবাম আকারে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবে। তাই প্রতিটা দিনই মানুষের জীবনে সুন্দর হোক, সার্থক হোক, এটুকুনি কামনা করি। রাম মন্দিরের সামনে ভিতরটা নিয়ে আমি নতুন আরেকটা ভিডিও করব। তবে আবারও একবার লাস্ট দেখাচ্ছি আপনাদের, যেহেতু সময়টা একটু বেশি হয়ে গেল, 7 মিনিট। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে 5 মিনিটের ভিডিও করে প্ল্যানিং করেছিলাম, কিন্তু বেশি হয়ে গেল। সিলিকন সিটিটা আগামী 5 বছরের মধ্যে আরও সুন্দর একটা আইটি হাবে পরিণত হবে, এই আশাবাদী রেখে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচুর ছেলে মেয়ে কর্মজীবন আরও সুন্দর হোক, এটাই চাই। কারণ বেকারত্ব জীবন কত কঠিন জীবন, সেটা প্রত্যেকটা হারায় টের পাচ্ছি আমরা বা পাই। প্রত্যেকে সুস্থভাবে বাঁচুক, এটাই আশা রাখি। নমস্কার, ভালো থাকবেন।